বাংলাদেশে সরস্বতী পূজা হইতে পারে ভার্সিটির মধ্যে, সেখানে কোনো বাধা নাই। আর আমার রোজাদার ছাত্র ভাইয়েরা ইফতার করতে গেছে, সেখানে তোমরা হামলা করো। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, ফেনীতে দেখেছি। সাহস কত বড়! বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী শাহজালালের পুণ্যভূমি থেকে নাস্তিক মুত্তাকিরা দুঃসাহস দেখায় ইউনিভার্সিটির মধ্যে ইফতার করা যাবে না। ইফতার এটা হলো আমাদের সংস্কৃতির অংশ, ঠিক কিনা বলেন? যে হারামজাদারা নিজেদেরকে মুসলমান দাবি করে আবার এই রোজাদারদের উপরে হামলা করে, ওরা কখনো মুসলমান হতে পারে না। হতে পারে আইন করো, আর আইনের জায়গা পাও না। গেজেট পাস করো যে ইফতার মাহফিল করা যাবে না। ইফতার মাহফিল বাংলাদেশের সব জায়গায় হবে, কারো বাবার ঠেকানোর কোনো সুযোগ নাই, কেউ বাধা দিতে পারবে না। তাহলে ওর হাত ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রের একদম দেখলাম তার দাঁত, তার পুরো মুখমণ্ডল বিধ্বস্ত করা হয়েছে। এগুলো কিসের আলামত? রোজা তো রাখেই না। ভণ্ডামি কোথাকার গরু খাওয়া মুসলমান, নামদারি মুসলমান, ধর্ম নিয়ে ব্যবসা করে, ঠিক কিনা বলেন? রোজা এটা আল্লাহর হুকুম, আর রোজাদারেরা মুসলমানের দেশে যেখানে ইচ্ছা সেখানে ইফতার করবে। কিসের এত রেস্ট্রিকশন? গান হইতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে, তোমরা এই পালন করো, সেই পালন করো। আর ইফতার নিয়ে তোমাদের যত আইন, আল্লাহ তাআলা একজনকেও ছাড়বে না, ঠিক কিনা বলেন? এই রমাদানুল মুবারক এমন একটি মাস, আল্লাহর নবী নিজে বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহর নবী নিজে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। আল্লাহর নবী বলেন, এই রমজান আল্লাহর জন্য, এই রমজান কোরআনের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, বান্দা এই রমজান রমাদানুল মুবারকে তোমরা যে রোজা রাখো আমার জন্য, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যে আমার জন্য রোজা রাখছো আমাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ তাআলা বলে, বান্দা যে রোজা তুমি আমাকে খুশি করার জন্য রেখেছো, এর প্রতিদান আমি আল্লাহ আমার নিজ হাতে তোমাদেরকে দান করব। আল্লাহু আকবার। সুতরাং আমার রব যত বড় তার দয়াও তত বড়, ঠিক কিনা বলেন? আমার রব যত বড় তার দানও তত বড়, ঠিক না? সুতরাং আমরা যে রোজা রেখেছি দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো বিধান দিয়েছেন, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, রোজার মতো এত বিস্তারিত করে আল্লাহ তাআলা কোন বিধান কোরআনের মধ্যে বর্ণনা করেন না। রোজার সম্বন্ধে আল্লাহ তাআলা যতটা বিস্তারিত ভাবে ভেঙে ভেঙে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ বলেন, আপনি কোরআনের কোথাও পাবেন না আসসালাতুলি, আল্লাহ তাআলা কোথাও বলে নাই নামাজ আমার জন্য, ঠিক কিনা বলেন? বলছে কোরআনের কোথাও নাই আয-যাকাতুলি, যাকাত আমার জন্য, কোথাও নাই। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, আর এই প্রতিদান আমি নিজে দিব, আমার নিজ হাতে দান করব। আল্লাহু আকবার। মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শুধু বলেছেন তোমরা সালাত আদায় করো, কিন্তু কয় রাকাত পড়বা এটা কোরআনের কোথাও নাই। আছে?
আমরা যে 10 রাকাত যোহরের নামাজ আদায় করি, কোরআনের কথাও 10 রাকাত আয়াত 10 রাকাতের কথা নাই। আমরা যে এশারের নামাজ 9 রাকাত আদায় করলাম, কোথাও 9 রাকাতের কথা কোরআনে নাই। আল্লাহ শুধু বলছেন সালাত আদায় করো, সালাত কায়েম করো, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত কায়েম করো। কিন্তু কয় রাকাত নামাজ পড়তে হবে এটা কোরআনের কোথাও নাই। কিন্তু কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের হাদিস, ঠিক কিনা বলেন? কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের হাদিস। আল্লাহ নবী বলেছেন তোমরা 10 রাকাত যোহর পড়ো, ঠিক না? এটা কোরআনের ব্যাখ্যা। কিন্তু আল্লাহ তাআলা রোজা সম্বন্ধে কোরআনের মধ্যে এমন ভাবে বিস্তারিত আলোচনা করেছেন যে তোমরা কিভাবে রোজাগুলো পালন করবা, সফর অবস্থায় থাকলে কিভাবে রোজা পালন করবা, সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বিস্তারিত ভাবে বলে দিয়েছেন। কারণ কি, রোজা এমন একটা ইবাদত যেটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় পছন্দনীয় ইবাদত, ঠিক কিনা বলেন? সুতরাং দুঃখ করে বলতে হয় সমাজে এমনও মানুষ আছে, মুসলমান আছে, তারা রোজা রাখে না। আছে কি আছে না? সমাজে বাংলাদেশে এই অত্র অঞ্চলের ঘরের মধ্যে এমনও গরু খাওয়া মুসলমান আছে, রোজা রাখে না। রোজা তো রাখেই না, আবার রোজাদারদের উপরে হামলা করে, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? ওরা ইফতার অবস্থায় রোজাদারদের উপরে হামলা করে, এমন কুলাঙ্গার নাস্তিক বেঈমান এই বাংলাদেশে আছে কি আছে না? বাংলাদেশে সরস্বতী পূজা হইতে পারে ভার্সিটির মধ্যে, সেখানে কোনো বাধা নাই, আর আমার রোজাদার ছাত্র ভাইয়েরা ইফতার করতে গেছে, সেখানে তোমরা হামলা করো। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, ফেনীতে দেখেছি। সাহস কত বড়! বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী শাহজালালের পুণ্যভূমি থেকে নাস্তিক মুত্তাকিরা দুঃসাহস দেখায় ইউনিভার্সিটির মধ্যে ইফতার করা যাবে না। ইফতার এটা হলো আমাদের সংস্কৃতির অংশ, ঠিক কিনা বলেন? যে হারামজাদারা নিজেদেরকে মুসলমান দাবি করে, আবার এই রোজাদারদের উপরে হামলা করে, ওরা কখনো মুসলমান হতে পারে না। হতে পারে? আইন করো, আর আইনের জায়গা পাও না। গেজেট পাস করো যে ইফতার মাহফিল করা যাবে না। ইফতার মাহফিল বাংলাদেশের সব জায়গায় হবে, কারো বাবার ঠেকানোর কোনো সুযোগ নাই, কেউ বাধা দিতে পারবে না, তাহলে ওর হাত ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রের একদম দেখলাম তার দাঁত, তার পুরো মুখমণ্ডল বিধ্বস্ত করা হয়েছে। এগুলো কিসের আলামত? রোজা তো রাখেই না। ভণ্ডামি কোথাকার গরু খাওয়া মুসলমান, নামদারি মুসলমান, ধর্ম নিয়ে ব্যবসা করে, ঠিক কিনা বলেন? রোজা এটা আল্লাহর হুকুম, আর রোজাদারেরা মুসলমানের দেশে যেখানে ইচ্ছা সেখানে ইফতার করবে। কিসের এত রেস্ট্রিকশন? গান হইতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে, তোমরা এই পালন করো, সেই পালন করো, আর ইফতার নিয়ে তোমাদের যত আইন, আল্লাহ তাআলা একজনকেও ছাড়বে না, ঠিক কিনা বলেন? মুসলমান যেটা বলছিলাম, আল্লাহর নবী বলেন, ও উম্মত তুমি রোজা রাখো। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতে আরো অধিক। সুবহানাল্লাহ। এই যে রোজার মাস চলে যাচ্ছে, যেই দিন তারাবি শুরু করলাম, মনে হয় 2 দিন আগে তারাবি শুরু করেছি, কিন্তু দেখতে দেখতে কোরআনুল কারীমের আজকে 12তম পারা পড়ে ফেললাম। 12তম পারা পড়ে ফেললাম। 12তম পারা শেষ হয়ে গেল। এ মুসলমান, গরু খাওয়া মুসলমান, কিছু নামদারি মুনাফিক মুসলমান আছে, এই রোজার মাসকে তারা বোঝা মনে করে না। কারণ ওই শয়তানরা তো আর দোকান খোলা পায় না, ইচ্ছা মতো রাস্তায় হাইটা হাইটা বিড়ি খাইতে পারে না, আছে কি আছে না? না, সিনেমা দেখতে পারে না, গান বাজনা শুনতে পারে না। এই কারণে ওদের শুধু টেনশন কবে রোজা শেষ হবে। না, রোজা নিয়ে ওদের মাথা ব্যথা, ওদের কষ্ট। আর যারা মুমিন
মনে হয় রোজার মাসের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমাদের জন্য রহমত আর বরকতের। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা এমন একটা মাস, রমাদানুল মুবারক এমন একটা মাস, এই মাসে আল্লাহ তাআলা নফলের সওয়াব ফরজের সমান করে দিয়েছে। আপনি এটা কোথায় পাবেন? এত সওয়াব, এত সওয়াব। আপনি রমজানের আগে দান করলে যে সওয়াব পাইতেন, কিন্তু রমজানে 1 টাকা দান করলে 1 টাকায় 70 থেকে 700 টাকার সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান, মাহে রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? এই রমজান মাস হেলায় খেলায় সময় নষ্ট করে যাবে না। এই রমজান মাসের সময়গুলো গল্প করে, সিনেমা দেখে, অযথা সময় নষ্ট করে এই পবিত্র মাসের সময়গুলোকে পার করা যাবে না। যারা এই মাসের গুরুত্ব না দিবে, এই মাসে ইবাদত না করবে, কাল হাসরের ময়দানে তারা কপাল থাবড়াবে, কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? আপনাদেরকে মাহে রমাদানুল মুবারক সম্বন্ধে আজকে একটা শক্ত কথা বলে যাই, ভালো করে খেয়াল করেন। এই যুবক, মুসলমান, কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখে, আবার সারাদিন সিনেমা দেখে, আছে না? বলে রমজানে রোজা রাখার পরে নাকি সময় কাটে না। যারা রোজাও রাখে, সিনেমা দেখে, ওদের রোজা কবুল হবে না। আমি বইলা গেলাম কবুল হবে না। আবার কিছু মানুষ আছে গরু খাওয়া মুসলমান, রোজা রাখে, নামাজ পড়ে না, আছে কি আছে না? ওদের রোজাও কবুল হবে না। আবার আর এক শ্রেণীর শয়তান আছে আমাদের ঢাকা শহরে, রোজা রাখে না, ইফতার সামনে দিলে কয় রোজা রাখি নাই, ইফতার না খেয়ে কি গুনাহ করুম নাকি? বুঝেন নাই? রোজা রাখে না, সবার আগে ইফতারের প্লেট নিয়ে বসে খায়। এই মিয়া, তুমি তো রোজা রাখো না। মিয়া, রোজা রাখি নাই, কি হইছে? রোজা রাখি নাই তো এক গুনাহ করছেন, ইফতার না খেয়ে কি আরেক গুনাহ করুম নাকি? সিলেটে এমন আছে, আছে, বহুত আছে, অভাব নাই। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন। মুসলমান, আমি আমার এই পয়েন্ট আপনাদেরকে বলি, আমি আমার বয়ান শেষ করব। আপনারা জানেন আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা কত কষ্ট দিয়া মক্কা থেকে বের করে দিয়েছেন, ঠিক না? নবীকে মক্কায় কাফেরেরা এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই, অত্যাচার নাই আল্লাহর নবীর উপরে মক্কার কাফেরেরা করে নাই। সাহাবীদের উপরে এমন কোন জুলুম নাই মক্কার কাফেরেরা করে নাই। শেষ পর্যন্ত মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে অকাচ্ছ নির্যাতন করে মক্কা থেকে বের করে দিয়েছেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যায়, বারবার বাইতুল্লাহ দিকে তাকায়, আল্লাহর নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। নবীজি কাবার দিকে তাকায় আর বলে, কাবা, তোমাকে ছেড়ে আমার যেতে মনে চায় না। এ কাবা, আমি চেয়েছিলাম আমি তোমার খেদমত করব, কিন্তু মক্কার দুষ্ট কাফেররা তো আমাকে থাকতে দিল না। আল্লাহর নবী বারবার মক্কার দিকে তাকায়। নবীজির শৈশবের কথা মনে পড়ে, কৈশোরের কথা মনে পড়ে, যেখানে নবীজির জন্ম, বেড়ে ওঠা, নবীজির মাতৃভূমি মক্কা। এই মক্কা ছেড়ে নবীজি অনেক কষ্ট নিয়ে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবীর কষ্ট দেখে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে যে বলো আমার হাবিব যাতে কান্না না করে, কষ্ট না পায়। আজকে তো আমার হাবিব একা একা মক্কা থেকে মদিনায় যাচ্ছে, আর কিছুদিন পরে আমি আল্লাহ আমার হাবিবের হাতে মক্কার ক্ষমতা উঠিয়ে দিব। জিবরাইল যাও, আমার হাবিবকে মক্কার মানুষ কষ্ট দিয়েছে, আমার হাবিবকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমার হাবিবের চোখে পানি, আমি রব সইতে পারি না। আমার হাবিবের মন খারাপ, আমার হাবিবকে যে সুসংবাদ দাও। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি মন খারাপ করবেন না। মক্কা থেকে আপনি মদিনায় যাচ্ছেন, আপনার মনের কষ্ট পৃথিবীর কেউ না বুঝলেও আরশের মালিক বুঝতেছে। আর কিছুদিন পরে আল্লাহ তাআলা আপনার হাতে মক্কার ক্ষমতা উঠিয়ে দিবে। যারা আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, তারা আপনার ভয়ে ঘরে দরজা লাগিয়ে পালিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন।
আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, নবী রাহমাতুল আলামিন এমন পয়গম্বর ছিলেন, কোনদিন কোন মানুষকে নবীজি অভিসম্পাত করে নাই, অভিশাপ দেয় নাই, বদদুয়া দেয় নাই, কোনদিন না। নবীকে মক্কার কাফেররা এমন নির্যাতন করেছে, কোনদিন আল্লাহর নবী তাদেরকে কঠোর ভাষায় কোন অভিশাপ দেয় নাই। যে নবীজির ঘোরতর শত্রু ছিল তাকেও নবীজি কখনো বদদুয়া অভিশাপ দেয় নাই। মন থেকে, দিল থেকে কষ্ট নিয়া কখনো বলে নাই তুই ধ্বংস হ, আল্লাহর নবী বলে নাই। এই কারণেই তিনি রাহমাতুল লিল। যখন আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন, মক্কার বড় বড় কাফেররা যারা নবীজিকে কষ্ট দিয়েছে তারা ঘরে দরজা লাগিয়ে পালিয়ে আছে। আল্লাহর নবী যখন মক্কায় আসলেন, বড় বড় নেতারা ঘরের দরজা দিয়া, দরজায় লক করে তারা ঘরের মধ্যে লুকিয়ে আছে। আল্লাহর নবী নির্দেশ দিলেন, ওমর যান, আপনি সবাইকে যা বলেন যে আমি আজকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বেকসুর খালাস, তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। হযরত ওমর যখন সাহাবীরা এই ঘোষণা দিলেন, মক্কার বড় বড় লিডারেরা আল্লাহ নবীর সামনে আসলেন, কিন্তু তাদের মনে ভয় যে মুহাম্মদ আমাদের জন্য ক্ষমা ঘোষণা করছে নাকি আবার আমাদের উপর থেকে প্রতিশোধ নেয়, এটা তাদের একটা আশঙ্কা ছিল, ভয় ছিল। তারা নবীজির কাছে এসে বলল, মুহাম্মদ আমরা তো তোমাকে অনেক কষ্ট দিয়া মক্কা থেকে বের করে দিছি, কিন্তু আজকে তো তুমি মক্কা বিজয় করেছো, এখন তুমি মক্কার শাসক, মক্কার ক্ষমতা তোমার হাতে, তুমি আমাদের সাথে এখন কি আচরণ করবা? তুমি কি আমাদের থেকে প্রতিশোধ নিবা নাকি আমাদেরকে ক্ষমা করে দিবা? আল্লাহর নবী বললেন যে যাও, আজকে আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী সকলকে ক্ষমা করে দিলেন। আল্লাহর নবী তার ঘোরতর দুশমনকেও বদদুয়া দেন নাই, অভিসম্পাত করেন নাই। কিন্তু এই রোজা এমন একটা ইবাদত, এই যুবক মুসলমান মা বোনেরা ভালো করে খেয়াল করেন, যেটা বলছিলাম, আল্লাহর নবী কোন দুশমনকেও, কোন কাফেরকে আল্লাহর নবী বদদুয়া করে নাই যে তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ। আল্লাহর নবী কোনদিন বলে নাই, সবার জন্য হেদায়েতের দোয়া করেছেন। কিন্তু রমজান এমন একটা মাস, আল্লাহর নবী বলছেন যে রমজান পাইলো, রমজান, জোরে বলুন, রমজান, রমজান পেল, রমজান মুখস্থ করেন, রমজান। আল্লাহর নবী বলছেন যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, নিজের গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করাতে পারলো না। আল্লাহর নবী বলে সে ধ্বংস হোক। একবার না, একবার না, আল্লাহর নবী বললেন দ্বিতীয়বার সে ধ্বংস হোক। আল্লাহর নবী দ্বিতীয়বার না, তৃতীয়বার বললেন যে সে ধ্বংস হোক, যে রমজান পেল অথচ রবের কাছ থেকে তার গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহর নবী এমন ভাবে অভিশাপ দিচ্ছেন, আল্লাহর নবী এমন ভাবে বদদুয়া দিচ্ছেন, সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। এক সাহাবী আরেকজনকে বলে, কিরে আল্লাহর নবী কোনদিন তো কোন মানুষকে এমন করে বদদুয়া দেয় নাই, কিন্তু নবীজি আজকে এমন ভাবে কেন বদদুয়া দিচ্ছেন? সাহাবীরা সবাই কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সামনে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এমন ভাবে তো কোনদিন কাফেরদেরকে বদদুয়া দেন নাই, কিন্তু আপনি কেন এইভাবে বদদুয়া দিচ্ছেন? আল্লাহর রাসূল বলে, শোনো, যারা রমজান মাস পেল, আমার উম্মতের মধ্যেও যারা রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, আল্লাহর পক্ষ থেকে সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। রাসূলের এই বদদুয়া শুনে সাহাবীরা থরথর করে কাঁপতে লাগলেন। সাহাবারা অবাক হয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমরা কি করব, কিভাবে রমজান পালন করব? আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা ইবাদতের মধ্যে, আমলের মধ্যে রমজান কাটাবা, তাহলে আল্লাহ তোমাদের সব গুনাহ, আমার উম্মতের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা তেমনি কোনো গুনাহ করে নাই, তারপরও তারা ভয়ে থরথর করে কাঁপতেছে যে আল্লাহর নবী, তাহলে আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল বলে যে তোমরা বেশি করে রমজানে ইবাদত করবা, আমল করবা। অথচ এই রমজান মাস আমরা পেয়েছি, এমনও মুসলমান আছে মাত্র প্রথম একদিন রোজা রাখছে, আবার মাঝখানে এক দুইটা আছে, কি আছে না, ওয়াক্তিয়া নামাজগুলো 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারাবির নামাজ পড়ে না, কোরআনুল কারীমের তেলাওয়াত করে না,
মুসলমান, অথচ রমাদানুল মুবারক এমন মাস যেই মাসে কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে, একটা হরফ তেলাওয়াত করলে, একটা লফজ তেলাওয়াত করলে, আল্লাহ তাআলা একটা অক্ষর যদি কেউ রমজানুল মুবারকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা 70 থেকে 700 নেকি দান করবে। এমন একটা সুযোগ পাওয়ার পরেও আমরা মুসলমানরা কোরআনুল কারীমের তেলাওয়াত করি না। ঠিক কিনা বলেন? আমরা রমজানে সব করি, ইফতারি বানাই, বাজার করি, ঘাট করি, নিজের সবকিছু করি, কিন্তু আমরা কোরআন পড়ি না। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি। আল্লাহর বান্দারা, এই রমজান এমন একটা মাস, এই মাসটাই তো কোরআনের মাস। এই কারণে আমরা হেলায় খেলায় সময় কাটায় দিব না। সেই দিন তারাবি শুরু করলাম, আজকে 12 পারা পড়লাম। রমাদান মুবারকের 8টা রোজা চলে গেছে, আর মাত্র 21টা রোজা আছে। ভাগ্য ভালো হইলে 22টা রোজা। এখনো যারা রমাদানুল মুবারকে রোজা রাখেন না, রোজা রাখেন, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি। আল্লাহর নবী বলছে তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ। রমজান পাইলি অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারলি না, তোর জন্য ধ্বংস। সুতরাং মুসলমান, আমরা কেউ রোজা ছাড়বো না, রোজা তো রাখবো, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, এমনকি 20 রাকাত তারাবির নামাজ পড়ব। অনেকে দলিল দেয় তারাবির নামাজ 8 রাকাত, এটা ভুল। 12 রাকাত ভুল। তারাবির নামাজ এমন একটা সালাত, এক একটা সিজদায় আল্লাহ তাআলা 1500 করে নেকি দান করে। তারাবির সালাতের এক একটা সিজদায় কয় হাজার? 1500 এক একটা সিজদা আল্লাহ তাআলা নেকি দান করেন। 20 রাকাত তারাবি মক্কা হয়, মদিনা শরীফে হয়। ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সারা পৃথিবীতে যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুসলমান আছে, সবাই 20 রাকাত তারাবি পড়ে। 8 রাকাত কোনো তারাবি না, 8 রাকাত এগুলো হলো ফাইজলামি। ঠিক কিনা বলেন? সুতরাং মসজিদে যাবে, 2-10 মিনিটে 8 রাকাত পড়ে চলে আসবে, আর রাস্তায় এসে পরে বিড়ি টানবে। ঠিক কিনা বলেন? সুতরাং তারাবি হবে কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত তারাবি পড়বেন। মাহে রমাদানুল মুবারকের যে রোজাগুলো বাকি আছে, প্রত্যেকটা রোজা রাখবেন, আর বেশি করে দান সাদাকা করবেন। দান সাদাকা, বেশি করে দান সাদাকা করবেন। সুতরাং নিজেও রোজা রাখবেন, পরিবারের সবাইকে রোজা রাখার জন্য উৎসাহিত করবেন। নিজেও কোরআন পড়বেন, পরিবারের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য বেশি বেশি করে উৎসাহিত করবেন। ঘরের মধ্যে আইন জারি করবেন যে রমাদানুল মুবারকে প্রত্যেকটা সদস্যকে অবশ্যই কমসে কম 1 খতম কোরআনুল কারীম পড়তে হবে। নইলে ঈদের ভিতরে কোনো শপিং এর জন্য টাকা পয়সা দেয়া হবে না। পারবেন না ইনশাআল্লাহ? নিশ্চয় কষ্ট করে পয়সা কামান। কেন আপনি আপনার টাকা দিয়ে তারা গুনাহ করবে? এই কারণে আগে থেকে নির্দেশ দিবেন যে রমাদানুল মুবারকে কমসে কম 1 খতম কোরআন পড়তে হবে, 20 রাকাত তারাবি, প্রত্যেকটা রোজা রাখতে হবে। এইভাবে ঘরের ভিতরে আইন করবেন, আর বেশি বেশি করে দান সাদাকা করবেন, আর নিজের গুনাহ মাফের জন্য কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। একা একা কিংবা যদি 10-12 জন, 5 জন, 10 জন হয়, কোন মসজিদে কোন ঘরে জামাতও পড়তে পারেন। যদি পারেন একা একা পড়বেন, মসজিদের এক কোণায় যায় সেজদা দিবেন। সেজদা সেহরির সময় একটু আগে আগে উঠবেন। সেহরির সময়ের 1 মিনিটের দোয়া আর সেহরির সময় ছাড়া, রমজান ছাড়া 100 মিনিটের দোয়া কখনো 1 মিনিটের সমান হবে না। যখন সেহরি খেতে ওঠেন, অনেক আছে অলস, উঠতে চায় না, আছে না? আর একটু ঘুমায়, আর একটু ঘুমায়, পরে ঘুমাইতে ঘুমাইতে সেহরির 5 মিনিট আগে উঠে, উঠতে কোন রকম মুখ ধুইবো, বাথরুমে যায় না, ভাত খাইবো, পরে 1-2 নালা খায়া শেষ। এটাও একটা অলসতা, এটাও রোজার প্রতি একটা অনীহা। ঠিক কিনা বলেন? সেহরির 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট আগে উঠবেন। উঠে কি করবেন? সুন্দর করে ওযু করবেন। ওযু করে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সেহরিটা একটু দেরিতে খাও, ইফতার আগে করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর ডিসিপ্লিন শিখায় দিয়েছে। ইফতার আগে করো, সেহরিটা পরে করো। আগে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের সালাত পড়বেন। এই যুবক, মনের আশা পূর্ণ হয় না, ওই মানুষের কাছে বইলা কোনো লাভ নাই। রমজান আসছে, সুযোগ আসছে, এই সুযোগে তাহাজ্জুদের সালাত আদায় করে সিজদায় যায় দীর্ঘক্ষণ সময় চোখের পানি ছেড়ে রবের কাছে দোয়া করো, রব ফিরিয়ে দিবেন। মানুষ ফিরায় দেয়, রব কখনো ফিরিয়ে দেয় না।
এই কারণে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করব, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করব, আমলের মধ্যে আমরা মাহে রমাদানুল মুবারকের প্রত্যেকটা রোজা আমরা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে ঘাসি টোলা লামাপাড়া যুব সমাজ যে মাহে রমাদানুল মুবারকে আজকে যে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে উত্তম জাযা খায়ের দান করুন বলি আমিন। আপনারা যে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন রমাদানুল মুবারকে, আরে রমজানে একটা কোরআনের মাহফিল আর রমজান ছাড়া 100 মাহফিলের সমান, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মাহে রমাদানুল মুবারকের প্রত্যেকটা রোজা রাখবেন, এক খতম করে কোরআন পড়বেন। কে কে পড়বেন হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। মাহে রমাদানুল মুবারকের যেই কয়টা রোজা বাকি আছে আল্লাহ আদায় করতে পারি তৌফিক দেন। এক খতম, কমসে কম এক খতম কোরআনুল কারীম খতম করার তৌফিক দেন বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। হাত নামান, মসজিদে আগে আগে চলে যাবেন, তাকবীরুলের সাথে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এই যুবক, এই রমজান মাসে কোনো ফেসবুক নাই, কোনো বান্ধবী টান্ধবী থাকলে ডাইরেক্ট ব্লক। কি যে তুই বহুত জ্বালাইছস, রমজান মাসে জ্বালাইস না, রমজানের পরে তোরে হক হালালি ভাবে বিয়া করে আলাম, ঠিক আছে? এই রমজানে যদি বান্ধবী গুলাকে চ্যাটিং করো, তোমার রোজা শেষ, তাহলে রমজান আর রমজান ছাড়া কোনো পার্থক্য নাই। আর এই রমজানে ফেসবুকে কোনো বেগানা মহিলাকে দেখা যাবে না, হারাম। রমজানে না, মানে রমজান ছাড়াও কখনো নাই, ঠিক কিনা বলেন? এই রমজানে রোজা রেখে কিছু আছে যুবক টুর্নামেন্ট সারে রমজানে, ঠিক না? ক্রিকেট খেলে, টুর্নামেন্ট সারে, ফুটবল খেলে, র‍্যাকেট খেলে, সময় পার করে। তুমি সময় পাও না। রমজান কি খেলার মাস নাকি? রমজান ইবাদতের মাস, ঠিক কিনা বলেন? তুমি বেশি করে নফল পড়ো, কোরআন পড়ো, দেখবে এমনি সময় কেটে যাবে, এমনি তোমার সময়টা আমলের মধ্যে কাটবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা ইবাদতের মধ্যে কাটাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ইকু বাড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم.